যেই পরিমাণে গরম পড়েছে বাড়িতে থাকা যাচ্ছে না, আর ফ্রিজের জল না হলে তো থাকতেই পারি না। আমি সবসময় গোপুসোনার জন্য এই স্টিলের পাত্রটাতেই ঠান্ডা জল রেখে দিতাম, কিন্তু যেই পরিমাণে গরম পড়ছে জল একদম গরম হয়ে যাচ্ছে। আর ওর জন্য তো এক্সট্রা ফ্রিজ আমাদের বাড়িতে নেই যে আমি ওর জন্য ঠান্ডা জল রাখার ব্যবস্থা করব। এই যে আমি বানিয়ে ফেলেছি ওর জন্য ঠান্ডা জল রাখার ব্যবস্থা। তো কিভাবে বানিয়েছি সেটা আমি কিন্তু এখনই তোমাদের সাথে বলবো। আর এটাতে যদি তোমরা জল রেখে দাও আর তুলসী পাতা দিয়ে, সারাটা দিন জলটা কিন্তু ঠান্ডা হয়ে থাকে আর গোপুসোনা খুব ভালোভাবে নিতে পারে। তো প্রথমে আমরা নিয়ে নিতে হবে একটি ছোট্ট মাটির ঘর, সেখানে গ্লু দিয়ে দড়িটাকে এভাবে লাগিয়ে নিতে হবে। তোমরা যদি চাও ফেভিবন্ড, ফেভিকল বা ফেভিবন্ড তোমরা অবশ্যই ইউজ করতে পারো। আমার কাছে এই আঠাটা ছিল তাই আমি এটাকে লাগিয়ে নিয়েছি। দড়িটাকে খুব সুন্দরভাবে রাউন্ড অ্যান্ড রাউন্ড লাগাতে হবে। এখানে কিন্তু জল পুরো দিন ঠান্ডা হয়ে থাকে, আর মাটির ঘটের জল সেটা তো খুব ভালোই হয় খেতে, তাই না? তাই আমি গোপুসোনার জন্য এটা আমি বানিয়ে নিয়েছি। আর একটু পার্ল আর স্টোন দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছিলাম, কারণ ছোট্ট বাচ্চা বলে কথা, একটু অ্যাট্রাকটিভ না হলে তো হয় না, তাই না? তারপর লাস্টে আমি বেনুনি করে উপর দিকে লাগিয়ে নিয়েছিলাম। দেখো কত ঝটপটভাবে আমি বানিয়ে নিয়েছি গোপুসোনার জন্য ঠান্ডা জল রাখার ব্যবস্থা। তোমাদের কেমন লেগেছে বলো তো দেখি এবার। বাই, রাধে রাধে।